গাজা অভিমুখী মানবিক নৌবহর ফ্রিডম ফ্লোটিলা কনসান্স থেকে যাত্রাপথে আটক হওয়ার পর মুক্ত হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী, লেখক ও ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার ভোর 4টা 45 মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফেরেন তিনি। এ সময় ফিলিস্তিন স্বাধীন না হওয়ার আগ পর্যন্ত সম্মিলিত লড়াই ও সংগ্রাম চলবে বলেও জানান শহীদুল। দেশে ফিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সাথে তিনি তুরস্কের সকল ব্যবস্থাপনা ও দেশটির সরকার প্রধানকেও মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানান। এ সময় বিমানবন্দরের ভিআইপি গেটে পরিবার, শুভাকাঙ্ক্ষী, ড্রিক ও পাঠশালা কর্তৃপক্ষ উপস্থিত হয়ে স্বাগত জানান আন্তর্জাতিক খ্যাতিমান এই আলোকচিত্রীকে। যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে, যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। তুরস্ক এয়ারলাইন্স আমাদের আসার ব্যবস্থা করে দিয়েছে, তাদের কাছে ধন্যবাদ জানাই। আমাদের দেশের সরকার যেভাবে সাড়া দিয়েছেন, আমাকে ওইখানে ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলির জন্য ধন্যবাদ।